তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং নতুন টেকসই টেক্সটাইলের উৎস হিসেবে কলা গাছকে বেছে নিয়েছেন। একসময় এই দ্বীপে প্রচুর কলা উৎপাদন হতো। উৎপাদনের পর কলা গাছের অবশিষ্ট অংশ হতো বর্জ্য, যা কোনো কাজেই আসতো না। কিন্তু এখন চিত্র ভিন্ন। এই বর্জ্যকে রূপান্তর করা হচ্ছে পোশাক তৈরির মূল্যবান উপাদানে। চাংহুয়া জেলার কৃষিভিত্তিক এলাকায় ইয়াং নির্মাণ করেছেন তার ফার্ম টু ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান। এখানে কলার আঁশ দিয়ে তৈরি হচ্ছে সুতো ও লেদার, যা একদিন বিশ্বের বড় বড় স্নিকার ব্র্যান্ডগুলোর জন্য উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও নেলসন ইয়াং জানান, একই জমি থেকে খাদ্য ও ব্যবহারের উপকরণ একসাথে পাওয়ার লক্ষ্যে তাদের পথ চলা। 2008 সালে ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো আমাদের বলেছিল যে তারা এমন একটি উপায় খুঁজছে যেখানে খাদ্য ও কাঁচামাল একই সঙ্গে উৎপাদিত হতে পারে। আমরা সেই ধারণাকে ভিত্তি করেই কাজ করছি। এখন আমাদের লক্ষ্য খাদ্য ও কৃষিজ বর্জ্যকে শিল্পের ব্যবহারযোগ্য কাঁচামালে রূপান্তর করা। জাপানি ঔপনিবেশিক শাসনের সময় তাইওয়ান বিখ্যাত ছিল তার ফলের জন্য, বিশেষ করে আনারস ও কলা। এমনকি 60-এর দশকে দ্বীপটি নিজেদের পরিচয় দেয় ব্যানানা কিংডম হিসেবে। তবে প্রযুক্তি খাত এই পরিচয়কে অনেকখানি ছাপিয়ে গেছে। ইয়াংয়ের কোম্পানি কলা গাছের মাঝের অংশ, যাকে পসুডোস্টেম বলা হয়, তা সংগ্রহ করে। সাধারণত এই অংশটি ফসল তোলার পর মাঠেই ফেলে দেওয়া হয়। ফার্ম টু ম্যাটেরিয়াল এটি সংগ্রহ করে, গুঁড়ো করে এবং শুকিয়ে নেয়। পরবর্তীতে কয়েকটি ধাপ পেরিয়ে এ থেকে তৈরি করে ফাইবার, যা দিয়ে তৈরি হয় সুতো ও ভেগান লেদার। ফার্ম টু ম্যাটেরিয়াল চাইলে কলা গাছের আঁশের জন্য একটি মানসম্মত স্পেসিফিকেশন প্রতিষ্ঠা করতে পারে, যা ব্র্যান্ডগুলোর আস্থা অর্জনে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করেন তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের ইনোভেশন ও সাস্টেনেবল ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর শার্লট চিয়াং। তিনি আরও বলেন, ভবিষ্যতের জন্য এই উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সম্ভাবনাময়। পানির ব্যবহার, শোষণ ক্ষমতা এবং সরবরাহের স্থায়িত্বের দিক থেকে কলার আঁশ সাধারণ তুলার চেয়ে ভালো পারফর্ম করে, যা এটিকে ভবিষ্যতের জন্য অত্যন্ত সম্ভাবনাময় করে তোলে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এখনও এটির তৃতীয় পক্ষের সার্টিফিকেশন ও লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের প্রয়োজন রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বের বড় স্নিকার ব্র্যান্ডগুলোর জন্য টেকসই উপকরণ তৈরি করা। তবে এখনো পর্যন্ত কোনো বড় পোশাকের ব্র্যান্ড থেকে অর্ডার আসেনি, তাই প্রতিষ্ঠানটির অবস্থান এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।